ডিসি নয় ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির। জামায়াত চায় লেভেল প্লেইং ফিল্ড, আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে না। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে আমরা 100% ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দেব। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে গণতন্ত্রের পথে। ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বিএসসি গ্রাজুয়েটদের মাঝে সনদ বিতরণ। যুবদল নেতা কিবরিয়া কিলিং মিশনে থাকা 2 সন্ত্রাসী গ্রেপ্তার। আধিপত্য এবং রাজনৈতিক কোন্দলের জেরে হত্যাকাণ্ড বলছে র্যাব। ফরেস্টার নামক 4 জন স্টার, এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয়, তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। ডিসি নয় ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি। বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে মত দেয় দলটি। এর আগে সকালে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানায় জামায়াত ইসলাম। আর ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ। চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ 6টি দলের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে, এরা প্রত্যেকে অপরাধী। বর্তমান নির্বাচন কমিশনকে স্বচ্ছ, সৎ এবং অনেক দুর্বল মনে হয়। যারা নারী রাজনীতিবিদ রয়েছেন, ওনারা কিন্তু টার্গেটেড ভাবে এই ধরনের অপপ্রচার এবং হেনস্থার শিকার হচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণবিধি মেনেই নির্বাচন করবে বিএনপি। তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। প্রধান নির্বাচন কমিশনার তার সমাপনী বক্তব্যে জানান, গণভোট নিয়ে আইন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে। সাংবাদিকদের ক্যামেরায় কমিশনের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। ইলেকট্রিক ভোটিং মেশিনকে অচল আখ্যা দিয়ে সমালোচনা করেন সেই প্রকল্পেরও। সবকিছু যদি ঐক্যমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। সিইসি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটিকে উপেক্ষা করারও অবকাশ নেই। বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভারকাম। এর আগে সকালে জামাতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, এনডিএম, লেবার পার্টি সহ 7টি দলের সাথে সংলাপ করে ইসি। আচরণ বিধিমালা আর পিও নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব দেয় দলগুলো। প্লাস্টিক পিভিসি ব্যবহার করতে পারবো না, তাহলে কি হাতে লিখে করবো, কাপড় দিয়ে করবো? এই টেকনোলজি কি আছে আমার নির্বাচনী এলাকায়? আদেশ বাস্তবায়ন এগুলো নিয়ে এক ধরনের সেটেলমেন্ট হয়েও যায়। তারপরের চ্যালেঞ্জ কিন্তু সবচেয়ে বড় পরিবেশ। যে দল করতে চায় তার প্রতিকে করবে, কিন্তু যদি জোট করে সেক্ষেত্রে তাকে তো আগেও ছিল, এটা ফ্যাসিবাদের সময় তারা এটাকে আটকায় নেয়। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে ইসির কোনো চেষ্টাই সফল হবে না। হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া।
যারা চাইবে তারা হা বলবে, তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে, কে লার্নেট করবে, এটা একটা প্রশ্ন। গণভোটের প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি তার ওটটা সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে আমরা 100% ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দিব, এবং ইলেকশন কমিশন যেভাবে হলে এই ইলেকশনকে দিক নির্দেশনা দিবে আমরাও সেভাবে মেনে চলার চেষ্টা করব। বুধবারের সংলাপে বিএনপি, জামাত, এনসিপি সহ সব দলই আচরণবিধি মেনে চলার আশ্বাস দেয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন খাতে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি, এই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন সেটা শুধুই সংকীর্ণ মানসিকতার প্রকাশ। রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠান। এতে যোগ দেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ যুগপথ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশ কঠিন সময় পার করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেন নেতারা। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি, যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। এই সংগ্রাম কিন্তু চলবে ভবিষ্যতে। কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হওয়া অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব ভিন্ন খাতে নিতে সচেষ্ট একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্নভাবে চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুবান্ধব। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে। সেজন্য গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। শুধু 24 নয়, বিগত 16 বছর ধরে বিএনপি সহ সব দলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশংসা করলেন গণঅভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার। সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের কোর্স 2025-এর গ্রাজুয়েশন সেরেমনিতে এসব কথা বলেন তিনি। কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ ছাড়াও এই বছর ডিএসসিএসসি কোর্সে অংশ নেন চীন, তুরস্ক, পাকিস্তান, ভারত সহ 24 দেশের 311 জন সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্রাজুয়েশন সেরেমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন।
So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness. এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। But lucky for Bangladesh, their armed forces stood together all the way, and that's why we could move forward with the implementation all the aspirations and hopes of the nation. কোর্স সম্পন্নকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। এবং ডেফিনেটলি আমি বলবো যে এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি। আমি একটা মাল্টি কালচারাল একটা পরিবেশে আমি প্রশিক্ষণটা সম্পন্ন করেছি। This is first time for me. I work with Navy and Army and Air Force together in the Joint Syndicate. So a lot of experience. খুবই কম্পিটিটিভ কোর্স এবং একটা মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্ট আছে যেখানে আমরা অন্যান্যদের সম্পর্কেও বেশ ধারণা পেয়ে থাকি। My experience has enhanced my joint planning, multidimensional planning, and overall it has given me teamwork. কালচারাল এক্সচেঞ্জ এবং প্রফেশনাল টেকনিক্যাল যে এক্সচেঞ্জ হয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমাদেরকে অনেক এনরিচ করেছে। এবার সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 58 অফিসার সহ মোট 311 জন গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বুধবার সকাল 11টায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSCর কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আমন্ত্রণ জানান। গত বছরের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে বছরের ফেব্রুয়ারি ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান ভারত সফর করেছিলেন। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় রাত সাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া আসামি SI আফজালুল হক। বুধবার জবানবন্দিতে তিনি বলেন, 5ই আগস্ট 6 জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেয় আশুলিয়া থানার OC সায়েদ এবং ASI বিশ্বজিৎ সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। বিবেকের তাড়নায় রাত সাক্ষী হয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানান আফজালুল। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অন্যান্য স্থানের মতো বিজয় মিছিলে অংশ নেয় আশুলিয়ার ছাত্র জনতা। মিছিল নিয়ে থানার সামনে গেলেই তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। নিহত হন 6 জন, পরে তাদের ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয়। বুধবার এই মামলায় গ্রেফতার এক আসামি পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল হক ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন, 5ই আগস্ট বিকেল 4টায় OC সায়েদের নির্দেশনায় ASI বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন, অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল হক জানান, 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। তা হচ্ছে যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। আশুলিয়ায় লাশ পোড়ানোর এই মামলায় আসামি করা হয় সাবেক MP সাইফুল ইসলাম সহ 16 জনকে, যাদের মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। মিরপুরে আন্ডারওয়ার্ল্ডের কথিত 4 স্টার গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা র্যাবের।
হত্যার অন্যতম হোতা পাতা সোহেল সহ দুজনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। 17 নভেম্বর এভাবেই গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সিসি ফুটেজে দেখা যায় 3 জন শুটার কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। খুনের পর পালিয়ে যাওয়ার সময় এক কিলারকে আটক করে এলাকাবাসী। একদিন পর মঙ্গলবার পল্লবী থানায় হত্যা মামলা করেন কিবরিয়ার স্ত্রী। আশুলিয়ার বিরুলিয়া থেকে মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে গ্রেপ্তার করে র্যাব 4। পরে হত্যায় জড়িত আরেক সন্ত্রাসী সুজন ওরফে বুক পোড়া সুজনকেও গ্রেপ্তার করা হয়। পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল, বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না। বুধবার এক ব্রিফিংয়ে জানানো হয় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে 4 স্টার গ্রুপের সদস্যরা জড়িত। 4 স্টার নামক 4 জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাতা সোহেল ও বুক পোড়া সুজন কিলিং মিশনে সরাসরি অংশ না নিলেও আন্ডারওয়ার্ল্ড কানেকশনে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। অভিযান চলমান, আমরা আশা করি এই ঘটনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 5 দফা দাবিতে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 7 বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজ ও কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন দলগুলোর নেতারা। তারা বলেন 5 দফা দাবি থেকে সরে আসেননি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা মানবে না 8 দল। এ সময় দলগুলোর নেতারা 8 দলের পরিধি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং 5 দফা দাবি আদায়ের আন্দোলন একই সাথে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন 8 দলের নেতারা। জনগণকে সচেতন করব, তার কারণ যদি জুলাই সনদ গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি ভিত্তি না পায় তাহলে আওয়ামী ফেসিবাদের মতো নতুন ফেসিবাদ আবার জাতির গাড়ে উঠে বসবে। তো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে, তারও 3টা স্টেপ রয়ে গেছে। সেকেন্ড স্টেপে হবে গণভোট, তো গণভোটের পরে 3rd স্টেপে যাবে সংসদ, এরপরে নির্বাচনের পরে যাবে সংসদ। সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার, সেখানে আলোচনার বিষয় নেই। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে দগ্ধ হয়েছেন 5 জন। বুধবার রাতে উপজেলার রাখালিয়াচালা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় এক ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করার সময় সেটি লিকেজ হয়ে আগুন লাগে। এ সময় পাশের চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, শফিকুল ইসলাম, শামীম আহমেদ ও শাহিন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের বৈধতা প্রশ্নে রুল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। শুনানিতে আইনজীবীরা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে এই টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। বুধবার হাইকোর্টে রুল শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম এবং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া দেশের নিরাপত্তা নিয়ে আরও চিন্তা বাড়াবে বলেও জানান রিটকারীর আইনজীবীরা। চট্টগ্রাম বন্দরের এই কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার এবং সে লক্ষ্যে আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির জন্য কাজ করা হচ্ছে। গত 16 নভেম্বর রোববার বন্দর কর্তৃপক্ষ নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করেছে এবং সেটা অনুমোদনের জন্য এরই মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের 332 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িটি সরকারি 332 কোটি টাকায় ক্রয় করেন। দুদকের কাছে অভিযোগ আছে এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় এবার অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। এক মামলায় বলা হয় অগ্রণী ব্যাংকের দায়িত্বে থাকাকালে সংশ্লিষ্টদের যোগ সাজসে 189 কোটি টাকা ঋণ জালিয়াতি করেন ওবায়দুল্লাহ মাসুদ। রাজধানীর রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এটি নাশকতা বা অন্য কোনো বিষয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে রাতে মিরপুরের পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য সহ 3 জন আহত হয়েছেন। টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এবং বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় একটি বেসরকারি ক্লিনিক ও বেশ কয়েকটি দোকান। বুধবার বিকেলে উপজেলার আনারস চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান দলের মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা সমাবেশ করছিলেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ফকিরা মাহবুব আনাম স্বপনের সমর্থকরা মিছিল নিয়ে সেখানে প্রবেশ করলে উত্তেজনা তৈরি হয়। পরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই সময় একটি ক্লিনিক সহ 8টি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।